থাক না, কাঠ মাছ থেকে মাছ মাছ কাটবো এখানে, ওই জন্য পরিষ্কার করে নিই। আজকে কী কী মাছ আনছে আপনাদেরকে দেখাবে। মাছটা তাড়াতাড়ি কেটে নিই, দিদি আবার চলে যাবে তো, তার জন্য রান্না করতে হবে তাড়াতাড়ি করে। দাদা ভাই, দিদি ভাই, আজকে বড় বৌমা চলে যাবে, তাড়াতাড়ি মাছ কেটে রান্না করতে হবে। আগে মাছগুলো কাটিয়ে নে, শেষে কি দেখি রান্না করবানি তোমাকে বলবানি। এই দেখো নদীর রুই, মাথাটা কত শুষলন, আবার নেসটাও দেখো কত শুষল, আবার পেটটা এই যে মোটা, ডিম হয় নাই, সোনালি রঙের মতো রং হয়ে গেছে মাছটায়। নদীর মাছ তো দেখো যে কি সুন্দর রং। আর এই গেল সরপুটি, এও নদীর সরপুটি, এই যে কি সুন্দর সরপুটি, নদীর অজাই নদীর সরপুটি। সব এই পুঁটিটাই সবচেয়ে বড়, এই দিয়ে এই দেখো, এই যে বড় আছে, মাঝারি ধরনের আছে, সব রকমেরই আছে, সবই অজাই নদীর মাছ। দাদা ভাই, দিদি ভাই, ওই চিংড়ি মাছ বাদ দিয়ে আর সবই অজাই নদীর মাছ। তোমরা তো জানোই যে অজাই নদীর মাছে কি আর স্বাদ হয়। বটিটা একটু ধার করে দিই, তোমার কাটতে সুবিধা হবে না। এই না, তুমি চিংড়ি মাছ কটা এটার উপর রেখে কাটো। এই মাছটা ডিম হয়েছে সুন্দর। অনেকদিন পরে সরপুটি পেলাম, নদীর সরপুটি। পুকুরের সরপুটি পাই, কিন্তু আমি কিনি না, পুকুরের সরপুটি ভালো লাগে না। আমাদের বাড়িতে অনেক লোক আছে তো, যার জন্য কাজে আটকায় না, সবাই মিলে করি, তাড়াতাড়ি চিংড়ি মাছের এগুলো বাটা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে সুন্দর লাগে খেতে। তা আজকে আর আমাদের টাইম নাই, আজকে আর বাটবো না, সব ফেলেই দেবো আজকে। আর চিংড়ি মাছগুলো কত সুন্দর, এবার ঝাড়াই চিংড়ি, ওই জন্য তো এনেছি। সুন্দর চিংড়ি মাছ কাটা, আমি বাজারে গেলে নরম মানে মাছও পাই একটু খুব ভালো ভালো। কত সুন্দর বড় বড় চিংড়ি, এই বড় বড় চিংড়ি দিয়ে ঘন্ট খেতে খুব ভালো লাগে। তা আজকে আমরা শাপলা দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করবো, আপনারা দেখতে থাকুন। এই সরপুটি দিয়ে যেভাবেই রান্না করবা খেতে দারুণ হবে। আজকে শাপলা ফুল দিয়ে বড়া হবে। এটা হচ্ছে আমার ছোটবেলাকার খাবার, একদম ছোটবেলাকার। এই শাপলার ফুলের বড়া করতাম আমরা না, আমি, আমাকে কেউ করে খাওয়ানোর লোক ছিল না। কত সুন্দর, কত সুন্দর। এই সাদা পাপড়িগুলো দিয়ে বড়া হয় এবং খুব সুস্বাদু, টেস্টি একদম। আচ্ছা, হাত দিয়ে ছাড়াতেই ভালো লাগতেছে মাছগুলো আমার, টাটকা মাছ তো ধরতেছি আর ভেঙে যাচ্ছে একেবারে। এ বাবা, কত বড় মাছ গো! আমরা আমি যাই, আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আমি চিংড়ি মাছ কাটা দিয়ে নিয়ে আসি ওদের কাটতে কাটতে।
সরপুঁটি মাছটা আজকে সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করা হবে। তার জন্য আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথে ভালো করে বেটে নেবো। আগে সর্ষে আর পোস্তটা ভালো করে বেটে নিই, তারপর লঙ্কা দেবো। আজকে জেঠিমার জন্য আমাদের তাড়াতাড়ি রান্না বান্নাও হয়ে যাবে সকালের। প্রথমে রান্না করবো সরপুঁটি মাছ। তো সরপুঁটি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। যা বড় বড় মাছ একটাকে দুটো দুটো করে ভাজতে হবে, নাহলে ভেঙে যাবে। যা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কটা শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আবার বেটে নেবো। দাদা ভাই, দিদি ভাই, চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে ঘন্টটা আমি রান্না করবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ভেজে নেবো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, তেজপাতা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো আর 1 চামচ হলুদ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বাটা মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। সরষের তেল, তেলের পর দিয়ে দেবো তেজপাতা, জিরে, আর দেবো কটা কাঁচা লঙ্কা। এইবার চিংড়ি মাছ দিয়ে দেবো, হাফ মতো লবণ, হাফ চামচ হলুদ,
মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো শাপলা। তোমাদের ভাষা আমাদের ভাষা তো না, তুমি আবার বলছো শাপলা। শাপলার মধ্যে আর অল্প একটু লবণ দিয়ে দেবো। জলে অর্ধেক জল হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। যা বড় বড় মাছ, বেশি নাড়া যাবে না, মানে মাছটা ভেঙে যাবে। এবার টমেটো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আস্তে আস্তে জল দেবো। তাড়াতাড়ির জন্য ডিম কষাটা পাচ্ছি, যাতে দিদি তাড়াতাড়ি করে খেয়ে যেতে পারে। শাপলা ভাজা হয়ে গেছে, আনে চালের গুঁড়ি একটু জল দিয়ে গুলাইয়ে শাপলার মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার ধনেপাতা আর কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর সরষের মধ্যে একটু কাঁচা সরষের তেল না দিলে ভালো লাগে না। রানুর মাছের ঝোল হয়ে গেল, আমারও চিংড়ি মাছ দিয়ে শাপলার ঘন্ট হয়ে গেল, এখানে নামাই দেবো। দাদা ভাই, দিদি ভাই, চিংড়ি মাছ দিয়ে তো শাপলার ঘন্ট হয়ে গেল, এখানে বাজবো শাপলার ফুলের বড়া। তা কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। বেসন, চালের গুঁড়ি, লবণ, হলুদ, সামান্য একটু জলে ছিটে দেবো। সামান্য একটু জাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, তাহলে একটু জাল জ্বালাবে না, খাতে ভালো লাগবে না।
আমাদের গুলাই দিয়ে ওখানে নিয়ে চলে যাবে। খেতে দাম লাগে শাপলা ফুলের বড়া ভালোই লাগে খেতে। না আমি ভয়ে খাচ্ছি না। না না বাইরে বাইরে যে অ্যালার্জি অ্যালার্জি হয়তো এয়ারপোর্ট পর্যন্ত থাকবে কোন সাথী আমার, তারপরে বাস আমার জন্য কোথা বেঁচে রেখেছিস বল আগে। তোমার জন্য বড় সবথেকে বড় আছে, তুমি সব থেকে বড় বউ, তোমার জন্য সবথেকে বড় বাচ্চা। আর সব জিনিসগুলোই ভালো হচ্ছে। মাছের তো পেট ভরে যাবে। যেটা খাবো না সেটাই বাড়িকে মনে করবো, ওই খাবারটা রয়ে গেছে রে, খেতে পারি। ছোট দেখে দে বাবা। সব এরকম সাইজ, যে বড় বসে সবথেকে বড়টাই খায়। সব এরকম সাইজ। ঘিটা আর এটা করে দিই না, নিয়ে আসি।